নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি প্রোটিনে ভরপুর ছোলা চাট বা চানা চাট। ছোলা চাট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। সকালের জলখাবারে যেমন খেতে পারে, তেমনি বিকেলের স্ন্যাক্সেও কিন্তু খাওয়া যেতে পারে। প্রোটিনে ভরপুর এই ছোলার চাটটা আমি কিভাবে বানাচ্ছি চলুন একবার ভিডিওটা দেখে নেওয়া যাক। 1 কাপ ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো বড় বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছি। আমি আজকে এটা ব্রেকফাস্টে তৈরি করছি। তো সবার প্রথমে দুটো আলুকে একটু বড় বড় পিস পিস করে কেটে প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা শসা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কুচিয়ে নেব। তো এগুলো কোচানো হয়ে গেছে আর অন্যদিকে আলুও আমার সেদ্ধ করা হয়ে গেছে। আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এবারে এই জলের মধ্যেই ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর মনে রাখবেন, ছোলা সেদ্ধ করবার সময় কিন্তু কোনো অবস্থাতেই নুন দেওয়া চলবে না। ছোলা সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে ছোলা কিন্তু খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি আমি। তবে এখন ছোলা থেকে জল সরানো যাবে না, ছোলাকে কিন্তু এখন এই জলের মধ্যে এইভাবে রেখে দিতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ চাট মশলা আর 1 চামচ কালো নুন মানে বিট লবণ দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘুলিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। ছোলা চাটে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ সাদা জিরে, 1 চামচ হিং, 1 চামচ আদা বাটা আর খুব তাড়াতাড়ি যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিতে হবে। এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে, কারণ মশলাটা তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে করে রাখতে হবে। এরপর মশলাটা যখন কষানো হয়ে গেল, তেল রিলিজ করে দিয়েছে, ওপর থেকে ছোলাগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে দিতে হবে। আমি কিন্তু ছোলাগুলো আগের থেকে ছেঁকে নিইনি, জলের মধ্যেই ছিল। জল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে কড়াইয়ের মধ্যে দিতে হবে। 2-3 মিনিট মশলার সঙ্গে সেদ্ধ করা ছোলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ছোলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে স্ম্যাশ করে করে ছোলার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আপনারা চাইলে আলুগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটেও দিতে পারেন, তবে আমার কাছে আলুগুলোকে এরকম ম্যাশ করে দিলেই খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি হাতের মধ্যে এরকম চটকে চটকেই আলুগুলোকে দিয়ে দিলাম। তবে আমি খুব বেশি চটকাইনি, একটু একটু দানা দানা রেখেই কিন্তু চটকেছি। তো দেখুন, খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমাদের চানা চাট কিন্তু কুকিংয়ের পোর্শনটা হয়ে গেছে। এবারে একটা অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে চানা চাটটাকে ঢাললাম। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা আধখানা পাতিলেবুর রস পুরোটাই ওপর থেকে চিপে ছড়িয়ে দিতে হবে। লেবুর রস ছাড়া কিন্তু চানা চাট বা ছোলার চাট একেবারেই অসম্পূর্ণ। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ওপর থেকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন মনে করলে এই সময় আবারও 1 চামচ চাট মশলা দিতে পারেন, তবে আমি যেহেতু প্রথমেই চাট মশলা দিয়ে দিয়েছি তাই এখন আর দিলাম না। তো আমাদের ছোলা চাট বা চানা চাট একদম রেডি। এবারে আমি এটাকে পরিবেশন করে দিলাম। আর পরিবেশন করবার সময় ওপর থেকে আবারও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে গার্নিশ করে পরিবেশন করতে হবে। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একদম চটপটা স্বাদের হেলদি এবং টেস্টি ছোলা চাট বা চানা চাট। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।